মানুষ বদলাচ্ছে, যুগের পরিবর্তন ঘটছে, অর্থাৎ ম্যানুয়াল যুগ থেকে আমরা চলে যাচ্ছি ডিজিটাল যুগে। কিন্তু এই ডিজিটাল যুগের অনেক সুবিধা যেমন আছে, রয়েছে বেশ কিছু অসুবিধা। আর সেই অসুবিধার জায়গা থেকেই প্রয়োজন কিছু সচেতনতা। তবে সেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন আমাদের মানুষদেরই মধ্যে। হ্যাঁ, মানুষদেরই কিন্তু আমাদের সচেতন থাকাটা খুব জরুরি। কেন বলছি? কারণ আজকে যে বিষয় নিয়ে কথা বলছি তা হলো ডিজিটাল প্রতারণা, অর্থাৎ সাইবার ক্রাইম বা ডিজিটাল ক্রিমিনাল বেড়ে চলেছে। এটা কিন্তু খুব পরিষ্কারভাবেই আমরা বলতে পারি। আর সেরকমই কিছু ঘটনা, বেশ কিছু ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করব। কিরকম শুনুন তবে। পুনের এক ব্যক্তি অ্যাড এলো, অর্থাৎ ওয়েবসাইট সার্চ করতে করতে বা ফোনে বা তার কম্পিউটারে একটা অ্যাডভার্টাইজমেন্ট এলো, হু ক্যান মেক মি প্রেগনেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হু ক্যান মেক মি প্রেগনেন্ট। তিনি ভাবলেন, সেই ভদ্রলোক ভাবলেন যে বোধহয় কোনো এক সুন্দরী অপ্সরা অপেক্ষা করছেন তার জন্য, এবং সেই হিসেবে ফাঁদে পা দিলেন। পা দিয়ে খোয়ালেন প্রায় 11 লক্ষ টাকা। কিভাবে? তাকে বলা হলো ইনিশিয়াল ফিস, মেম্বারশিপ ফিস এইটা পেমেন্ট করতে হবে, তারপরেই সেই সুন্দর মুহূর্ত আসবে। আর সেই ফাঁদে পা রেখে তিনি আস্তে আস্তে খোয়ালেন 11 লক্ষ টাকা। পরবর্তীকালে যখন পুলিশের কাছে গেলেন, যখন দেখলেন সেটা কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়, চলে গেছে 11 লক্ষ টাকা। এ কোনো মহিলা নয়, তবে এ একেবারে ওই সাইবার ক্রিমিনালসদের কাজ, এবং তার মধ্যে থাকতে পারে এক বা একাধিক ব্যক্তি, এবং তারই ইনভেস্টিগেশন চলছে। এখন সেই যা হয় পুলিশের কাজ পুলিশ করছেন। আরও দুটো ঘটনার কথা বলি। 78 বছরের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এমপ্লয় ছিলেন সে ভদ্রলোক, এবং তার কাছে কিভাবে এলো সেই প্রতারণা, কিভাবে হলেন শিকার? হ্যাঁ, শুনুন তবে। সেন্ট্রাল গভর্নমেন্ট, যেরকম বললাম, কেন্দ্রীয় সরকারের এমপ্লয় ছিলেন, যথেষ্ট সচেতন ব্যক্তি বলা যেতে পারে। তার কাছে ফোন এলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অর্থাৎ মুম্বাইয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তিনি নাকি ফোন করছেন, কি বলছেন? যে আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন, আপনার যে পেনশন অ্যাকাউন্টের সাথে যে সিম কার্ডটি রয়েছে, সেই সিম কার্ডটা দিয়ে জালিয়াতি করা হয়েছে। কীরকম জালিয়াতি? অর্থাৎ ওই সিম কার্ডটার ডেটা ইউজ করে একটা বোম ব্লাস্ট, কিডন্যাপিং করা হয়েছে। আর সেরকম কথা শুনেই সেই লোক কিন্তু একেবারে হকচকিয়ে গেলেন, পড়লেন সেই ফাঁদে। তাকে বলা হলো 95% টাকা আপনাকে জমা দিতে হবে। কিসের 95%? তাকে বলা হলো টাকা জমা দেওয়ার কথা, আর সেই ব্যাস 51 লাখ, অর্থাৎ 51 লক্ষ। সেই 51 লক্ষ টাকা কিন্তু তিনি জমা দিয়ে ফেললেন। 51 লক্ষ টাকা, সেই 51 লাখ চলে গেল আবার কোনো সাইবার ক্রিমিনালের অ্যাকাউন্টে, এবং জানা গেল সেই ব্যক্তি যার সাথে তার কথা হয়েছে সে না কোনো পুলিশের লোক। অর্থাৎ এদের আইডেন্টিটিটা কিন্তু খোঁজা খুব মুশকিল। আর ঠিক একই রকমভাবে আরেকটা ঘটনা বলবো এই মাসেই প্রথমের দিকে, তা হলো 73 বছরের এক ভদ্রমহিলা। ঠিক একই রকমভাবে তাকেও বলা হয়েছিল যে তার পেনশন অ্যাকাউন্টের যেই সিম কার্ড, সেই সিম কার্ড ব্যবহার করে কোনো রকম কোনো দুষ্কৃতীরা কোনো রকমভাবে কোনো কিছু কাজ করা হয়েছে, অর্থাৎ তাকেও সেই টাকা দিতে হবে। কিন্তু এই মহিলা খোয়ালেন প্রায় 1.43 crore, অর্থাৎ কোটি টাকা। অনেকটা বড় অঙ্ক। তো অর্থাৎ এই কথাগুলো কেন বলছি? কারণ আমাদের কিন্তু সচেতন থাকতেই হবে, এবং নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য বুঝতে হবে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট বা এই ধরনের ডিজিটাল ক্রিমিনাল যারা রয়েছেন তারা নতুন নতুন ফোন দিয়ে আসছেন। তাই একটাই দাবি, এই প্রতারণায় পা দেবেন না। আমরা যেন একটু সচেতন হই, আমরা যেন এই ব্যাপারে
একটু ভাবনা চিন্তা করে তারপর টাকা দিই। অর্থাৎ যে ব্যক্তি যাকে আমি চিনি না, যেই অ্যাডভার্টাইজমেন্ট যার কথা আমি জানি না, সেইখানে বা কাউকে কোনো রকম টাকা পয়সা লেনদেনের আগে যাচাই করে নিতে হবে।